হ্যাঁ, জীবনে প্রথমবার কাউকে খুন করব। জীবনে প্রথমবার? জীবনে প্রথমবার কেন বললো? জীবনে প্রথমবার? আগেরটা ভুলে গেছো ভাই? আমি কিচ্ছু ভুলি না প্রিয়াঙ্কা বৌদি। এই, তুই আমার সোনাকে শাসাচ্ছিস? তোমরা থামো না এবার। তুমি ঘরে চলো প্লিজ। দাঁড়াও না মা, প্লিজ আমাকে একটু সময় দাও। আচ্ছা এই প্রিয়াঙ্কা বৌদি, আপনি কি যেন একটা ভয় পেয়েছিলেন, মানে বিশেষ ধরনের ভয় আমাকে নিয়ে? ইনফ্যাক্ট ওই পুলিশ অফিসারকে বলেও এসেছিলেন কি যেন তুমি ঘরে চলো না প্লিজ। দাঁড়াও না, কথা বলছি তো। কি যেন ও মনে পড়েছে। আমার হাতে খুন হওয়ার ভয়, তাই তো? ভয়টা কি অমূলক? তুই কি হাতে দাঁড়িয়েছিস? বেলচা হাতে। ওটা দেখলে তো এমনি ভয় লাগবে, না ভয় লেগে কি ভালোবাসবো নাকি? কি বললি তুই? ভালোবাসা? তুই আমাকে? সত্যি হাসালি তুই। চলো না ঘরে, চলো না প্লিজ চলো। এই মেয়েটাকে থামাতেই পারছি না তখন থেকে, বলছি তো দাঁড়াও না। পূজা তুই থাম, মহারাজকে কথা বলতে দে। এটা কথা হচ্ছে না? কথা হচ্ছে? তোমার মাথাটা কি সম্পূর্ণ গেছে, আমার মাথাটা সম্পূর্ণ গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছ? ইজ দ্যাট ক্লিয়ার? আমি তোমার দুটি পায়ে পড়ি, প্লিজ ঘরে চলো। পূজা, অমন কথা বলতে নেই, কথা বলতে দাও আমাকে। মহারাজ, দাঁড়া সৌরভ, দাঁড়া, কিচ্ছু হয়নি। আয়, কি হলো? হায়, আরে হয়, আরে কি করছিস? ছাড়। হায় হায়, দেখ, দেখতে পাচ্ছিস? আরে দেখতে পাচ্ছিস কিনা বল না। কি দেখবো? ডাইনিং টেবিলটা, হ্যাঁ কি দেখবো? ডাইনিং টেবিলের তলায় দেখ, দেখলি? দেখছিস তো? ওখানে তোকে পুঁতে দেব। প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, খুন করে নয়, এই যে এটা দিয়ে খুঁড়ে জ্যান্ত পুঁতে দেব।
না পুরোটা না, গলা অবধি। মুন্ডুটা খালি বেরিয়ে থাকবে, একটাই মুন্ডু। কেন জানিস? কারণ তোর বউ একজন ভদ্রমহিলা। ঠিক আছে, তাই ওনাকে পুঁতবো না। স্যার স্যার আমি না হয় পরে আরেকবার এসে কথা বলবো, আমি আসছি। আরে না না, আপনি বসুন প্লিজ, আপনি কথা বলে তারপরেই যাবেন। তোমরা বরং কেস নিয়ে কথা বলো, আমি একটু খাবারের ব্যবস্থা করি। বলছি বলছি আমি যাই আপনাকে হেল্প করতে। জয়ন্ত, এটা ওই যেখান থেকে এনেছি সেখানেই রেখে দেয়। হ্যাঁ আমরা ওই কেটে পড়ি, বুঝলি? ওটা বাগানে রেখে দিচ্ছি তাহলে। চল 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 চল। আরে দাঁড়ান দাঁড়ান, বলছি চা খাবেন? ও অন্য আরেকদিন হবে এখন বৌদি। আসি। হ্যাঁ হ্যাঁ আজকে আসি আসি আসি। এই এলাম রে। মহারাজ, তোর ল্যাপটপটা আজকে একটু ভালো করে দেখিস, বুঝলি? আর আপনি ঘরে যাবেন না? এটা তোমার কেনা জমি নয় পূজা। আর কথা বলবেন না প্রিয়াঙ্কা বৌদি। আপনার থেকে পূজার অধিকার এই বাড়িতে অনেক বেশি। আপনি এই বাড়ির বড় বউ হতে পারেন, কথাটা ঠিক, কিন্তু পূজা কিছুদিন আগে হলেও এই বাড়িতে এসেছে। আর কেন অধিকার বেশি জানেন? তার কারণ মুখার্জি বাড়ির প্রত্যেকটা মানুষকে ও সম্মান করে, শ্রদ্ধা করে, তাই জন্য। আহারে, প্রিয়াঙ্কা বৌদির তার গোপন কথাগুলো শোনাই হলো না। মিলি, না যান। কথায় বলে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কমপ্লিট করো বাবা, তুমিও না কেমন হয়ে গেছো আজ। তারপরে ওই তো অতি ছোট হয়েও না। ছাগলে মুড়ে খাবে। হ্যাঁ, এই দিদি, আমরাও এবার চলি, বুঝলি তো? সাবধানে যাস। জামাইবাবু এখনো কিন্তু অনেক কাজ বাকি। হুম হুম। কে আসল ফ্রড সেটাই প্রমাণ করতে হবে। আজই ঠিক ঠিক, একদম ঠিক। আজই। ওহ, এর মধ্যেও তুই হ্যাঁ হ্যাঁ করতে শুরু করেছিস। উফ, তোমায় কাল্টিভেট করতে হবে মহারানী।
তোমার মনের ভেতর কি চলছে সেটা আমাকে খুঁজে বার করতে হবেই, আর সেটা এখনই। বাহ বাহ বাহ, এই তো সব কিছু ঠিক আছে, একেবারে ইন্ট্যাক্ট, কিছুই ভাঙিনি। কেন? কিছু ভাঙার কথা ছিল নাকি? আমার মন না ভাঙেনি, ঠিক আছে, ঠিক আছে, একদম আস্ত আছে। বাবা গো, ও মা। কি হলো? হ্যাঁ, কি হলো? এ কোমরে। কোমর? হ্যাঁ, আর শুধু কোমরে না, দুটো ঠ্যাঙেও। ও বাবারে, ঠ্যাং? একেবারে কোমরটা ভেঙে গেল, পাটা ভেঙে গেল। ভেঙে গেছে? ও, কোমর কি করে ভাঙলো তোমার? আর পায়ে বা চোট লাগলো কি করে? সে আর কি বলবো, অ্যাড্রিনালিন রাশ। হ্যাঁ, অ্যাড্রিনালিন রাশ, ও তুমি বুঝবে না। আরে সেটা কি, মানেটা কি? মানে হলো ওই সারা রাত আমি লকআপে দাঁড়িয়েছিলাম। সারা রাত? হ্যাঁ হ্যাঁ, শুধু সারা রাত নয়, সারা রাত সারা দিন। তারপরে ওখানকার ওই পুলিশ অফিসার, মানে যিনি স্যার ছিলেন, উনি বললেন যে এটা একেবারে রেকর্ড, এরকম তো কেউ করেইনি। আরে আবার কাঁদে? আরে ওদিকে তো জলের ট্যাঙ্ক খালি হয়ে যাবে, এরকম করে কাঁদলে হবে নাকি?